আগত 2025 সাল আর কিছুদিন পরেই 2025 সাল নতুন বছর আসতে চলেছে। 2025 সালের বার্ষিক রাশিফল কি হবে, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। 2025 সালে যে তিনটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট রাশি পরিবর্তন করতে চলেছে তা হলো কর্মফলদাতা ন্যায়ের কারকগ্রহ শনিদেব, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু এবং কেতু। আমাদের জীবনে যে তিনটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই তিনটি গ্রহই 2025 সালে রাশি পরিবর্তন করছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু 2025 সালে আসবে না। অতএব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল শনি, বৃহস্পতি এবং রাহুর কৃপায় বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসছে। কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালে যে তিনটি প্ল্যানেট রাশি পরিবর্তন করছে, তো বর্তমানে কোথায় অবস্থান করছে তিনটি প্ল্যানেট এবং 2025 সালে সেই তিনটি প্ল্যানেট কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয়ভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান রয়েছে, পঞ্চমে রয়েছে কেতুর অবস্থান, সপ্তমে বুধ, অষ্টমে রবি, দশমভাবে শুক্র এবং শনির অবস্থান আর একাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। 30শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 18ই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। আশা করি বুঝতে পারছেন আপনারা যে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি। এই দেবগুরু বৃহস্পতি বর্তমানে প্রথমভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে চলে যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। তাহলে চলুন প্রথমে দেবগুরু বৃহস্পতির কথায় আসা যাক। বৃহস্পতি 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। 15ই মে বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই মের আগে পর্যন্ত বিবাহের জন্য কথাবার্তা হবার সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে যাদের বিবাহ ম্যাচিউর করেনি, বিবাহ ফিক্স হয়নি বা বিয়ে হয়নি, তাদের কিন্তু বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া 2025 সালের পুরো বছর বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল হতে পারে, বিবাহের যোগ কিন্তু চলবে। 15ই মের আগে পর্যন্ত বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, বিবাহ ম্যাচিওর করতে পারে, কারণ বৃহস্পতি আপনাকে অনেক জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্ব বর্তমানে দিচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু দেবে এবং আপনাকে সেগুলো কিন্তু পালন করতে হবে। বৃহস্পতি যে দায়িত্ব আপনাকে দেবে, যে রেসপন্সিবিলিটি আপনাকে দেবে, সেই দায়িত্ব রেসপন্সিবিলিটি আপনাকে পালন করে চলতে হবে। আপনার ম্যাচুরিটি লেভেলকেও কিন্তু এই বৃহস্পতি বাড়িয়ে তুলবে, ইনক্রিজ করাবে। বৃহস্পতি আপনার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করে দিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল, যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন 2025 সালে। 14ই মে পর্যন্ত আরও ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। 14ই মে 2025-এর মধ্যে সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন। যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন কিন্তু কনসিভ করতে পারছেন না, একটু চেষ্টা করুন, দেখবেন কনসিভ করতে পারবেন। মনে রাখবেন, কর্মফলদাতা ন্যায়ের কারকগ্রহ শনি সময়কে নির্ধারণ করে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া সন্তান লাভ কিন্তু সম্ভব নয়। এই দেবগুরু বৃহস্পতির কৃপা
2025 সালের সারাটা বছর আপনারা কিন্তু পাবেন। দেবগুরু বৃহস্পতির ট্রানজিট করার আগে পর্যন্ত আপনারা দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট সহযোগিতা পাবেন। 14ই মে 2025-এর মধ্যে সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন, কনসিভ করতে পারবেন। এর সঙ্গে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, গভর্নমেন্ট অথবা প্রাইভেট কোনো কলেজে ভর্তি হতে চাইছেন, অথবা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, হায়ার স্টাডিজ করতে চাইছেন, তারাও কিন্তু তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন। 14ই মের মধ্যে কোথাও ভর্তি হতে পারেন। বিবাহ, সন্তান, শিক্ষা, এই তিনটি স্থান 14ই মে 2025 পর্যন্ত অত্যন্ত ভালো রয়েছে এবং তার পরের সময়ও কিন্তু ভালো রয়েছে। 14ই মে 2025-এর পর থেকেও কিন্তু এই তিনটি স্থান অর্থাৎ বিবাহ, সন্তান, শিক্ষা ভালো রয়েছে। বৃহস্পতি 15ই মে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় ভাব থেকে দেখায় আমাদের ধন, অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, মুখের বাণী, এগুলো সব দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। তো যখনই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ট্রানজিট করছে, মিথুন রাশিতে প্রবেশ করছে, তখনই কিন্তু আমাদের সেভিংস ইনক্রিজ হবে। এতদিন যারা অর্থ সঞ্চয় করতে পারেননি, হাতে অর্থ ছিল না, অর্থ হয়তো ইনকাম করেছেন কিন্তু সঞ্চয় করতে পারেননি, অর্থ খরচ হয়ে গেছে, কোনো না কোনো জায়গাতে অর্থ খরচ হয়েছে। 2025 সালের 15ই মের পর থেকে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন ধীরে ধীরে। ফাইন্যান্সিয়াল প্রফিট আসবে, কিছু গেন করতে পারবেন, অর্থ সঞ্চয় হবে। বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি। যারা এতদিন লোন নিতে চাইছিলেন কিন্তু লোন কিছুতেই স্যাংশন হয়নি, 15ই মের পর তারা কিন্তু লোন নিতে পারেন। কোন দিক থেকে লোন নিতে পারেন? জমি কেনার জন্য লোন নিতে পারেন, বাড়ি তৈরির জন্য লোন নিতে পারেন, গাড়ি কেনার জন্য লোন নিতে পারেন। তবে প্রয়োজন মতো লোন নিতে হবে। কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি, ঝামেলা 2025 সালের 15ই মের পর করতে যাবেন না, সমস্যায় পড়বেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবারের কোনো সদস্য অথবা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝামেলাতে নিজেকে জড়াবেন না। 2025 সালের পুরো বছরটাই কিন্তু সন্তানের পরিকল্পনা করতে পারেন। একটু আগেই বললাম, বৃহস্পতির দ্বিতীয়ভাবে ট্রানজিট বৃষ রাশির জন্য কিন্তু আশীর্বাদ নিয়ে আসবে। 15ই মের পর থেকে বৃহস্পতির দৃষ্টি দশমভাবে পড়বে। কর্মক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট স্কিলকে বাড়িয়ে তুলবে। যারা টিম ওয়ার্ক করেন, যারা মার্কেটিং ফিল্ডে কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কথা বিক্রি করে রোজগার করেন, ইনকাম করেন, যারা লোন অফিসার রয়েছেন, আর্থিক যে বিষয়গুলোর সঙ্গে যে সমস্ত মানুষজনরা জড়িয়ে রয়েছে, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, এবং টিচিং ওরিয়েন্টেড প্রফেশনগুলো কিন্তু ভালো হবে। বৃহস্পতি জ্ঞান এবং দায়িত্ববোধকে কিন্তু বাড়িয়ে দেবে। বৃহস্পতি কর্মক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। অনেক সুপরিবর্তন আসতে চলেছে 2025 সালে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এতদিন যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনি সন্তুষ্ট করতে পারেননি, 2025 সালের 15ই মের পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার কর্ম দিয়ে আপনি স্যাটিসফাই করাতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে থাকবে। অষ্টম ভাব থেকে দেখা হয় আমাদের ঋণ, রোগ এবং শত্রুতা। তো লিভার, ইনডাইজেশন, প্যানক্রিয়াস, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কিন্তু বেড়ে যাবে। বৃহস্পতি মানেই বৃহৎ যে পতি, বৃহস্পতির দৃষ্টি যেখানেই পড়বে সেই ভাবের যে কারকতা রয়েছে সেই কারকতাকে কিন্তু বাড়িয়ে তুলবে। তো তেল মশলা জাতীয় খাবার 2025 সালের 15ই মের পর থেকে একটু কম খাবেন। যাদের চেহারা একটু ভারী রয়েছে, ফ্যাট ইনক্রিজ করতে পারে, লিভার, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, খাবার হজম না হওয়া, চর্বি বেড়ে যাওয়া, এগুলো কিন্তু বাড়বে। শনি ভাগ্যপতি এবং দশমপতি। শনি বর্তমানে দশমভাবে অবস্থান করছে। 30শে মার্চ 2025 শনি একাদশভাবে প্রবেশ করবে। একাদশ ভাব মানে আমাদের আয়, ইনকাম, লাভ স্থান, এর সঙ্গে ইচ্ছে পূরণের জায়গা।
নবমপতি এবং দশমপতির সংযোগ একাদশভাবে তৈরি হলেই নতুন নতুন জিনিস আপনারা কিন্তু কিনতে পারবেন। মনের মধ্যে অনেক দিনের ইচ্ছে ছিল কোনো একটা লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার জন্য, বা আপনার নিজের জন্যই আপনি কোনো কিছু জিনিস কিনতে চাইছেন, বা পরিবারের জন্য কোনো কিছু জিনিস আপনি ক্রয় করতে চাইছেন, কিনতে পারেননি, হয়তো আর্থিক কোনো সমস্যা এসেছিল বা কোনো বাধা এসেছিল, এবার কিন্তু কিনতে পারবেন। কোনো বিশেষ জিনিস আপনি কিনতে পারেন। শনি একাদশে ট্রানজিট করলেই আপনার মনের ইচ্ছেগুলো কিন্তু পূরণ হবে ধীরে ধীরে। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট আপনি কিনতে পারবেন। কবে থেকে? 2025 সালের 30শে মার্চের পর থেকে। বাড়ি রিনোভেশন করাতে পারেন, কোনো মেশিনারি আইটেম আপনারা কিনতে পারেন, মেশিনারি প্রোডাক্ট কিনতে পারেন। 30শে মার্চের পর আপনি শনি রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিনবেন, আপনার জন্য কিন্তু ফেভারেবল হবে। ভাগ্যের সংযোগ লাভ স্থানের সঙ্গে অর্থ কিন্তু আসবে, 100% অর্থ আসবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের। শনি একাদশভাবে ইনকাম বৃদ্ধি করাবে, আর্থিক সংস্থান তৈরি করাবে। বৃহস্পতি থাকবে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে, আর শনি থাকবে আয়ভাবে। ভালো সুযোগ নিয়ে আসবে বৃহস্পতি এবং শনি। কর্মক্ষেত্রে সফলতা, উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতেও কিন্তু গ্রোথ আসবে, সফলতা আসবে, ডেলি ইনকাম বাড়বে, ব্যবসা থেকেও অর্থ হিউজ পরিমাণ সঞ্চয় করতে পারবেন। রাহু 18ই মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহু দশমভাবে ট্রানজিট করলেই রাহু কিন্তু আপনাকে চালাক বানিয়ে দেবে, আপনাকে চতুর বানিয়ে দেবে। কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হয় সেটা কিন্তু রাহু আপনাকে শিখিয়ে দেবে। পরিশ্রম কম করে কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হয়, কিভাবে ইনকাম বাড়াতে হয়, সেটা কিন্তু রাহু আপনাকে শিখিয়ে দেবে। রাহু কারণ কি? রাহু ছলনা করে অমৃত পান করার চেষ্টা করেছিল। অতএব আপনি ছলনা করবেন না। রাহু কিন্তু আপনাকে নতুন নতুন আইডিয়া দেবে, নতুন নতুন পলিসি আপনার মনের মধ্যে কিন্তু তৈরি করাবে। কিভাবে কম পরিশ্রম করে স্মার্ট ওয়ার্ক করতে হয়, কিভাবে চটজলদি কাজ করতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আকর্ষণ তৈরি করতে হয়, রাহু কিন্তু আপনাকে শিখিয়ে দেবে। রাহুর মধ্যে সেই মেন্টালিটি রয়েছে। কর্মক্ষেত্রে, কেরিয়ারে 90% চান্স রয়েছে সুপরিবর্তনের। এই রাহুই কিন্তু কর্মের পরিবর্তন নিয়ে আসবে, কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগকে নিয়ে আসবে এই রাহু শর্টকাট ওয়েতে। শনি একাদশভাবে প্রবেশ করলে শনির দৃষ্টি বৃষ রাশির উপর পড়বে, অর্থাৎ প্রথমভাবে পড়বে। তো ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে আসবে। তো এগুলোর উপর কিন্তু আপনাকে কন্ট্রোল নিয়ে আসতে হবে, অর্থাৎ মনের উপর কিন্তু কন্ট্রোল আনতে হবে। এই জায়গাতে একটু সতর্ক থাকতে হবে। মানসিক চাপ বাড়তে পারে। যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রেম করছেন, মানসিক চাপ কিন্তু আসবে। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা 2025 সালে কিন্তু একদমই করবেন না। শনির দৃষ্টি থাকবে অষ্টম ভাবে। অষ্টম ভাব কী দেয়? অষ্টম ভাব থেকে দেখা হয় আমাদের ডিপ নলেজ, অকাল্ট নলেজ, গুপ্তবিদ্যা, এগুলো সব কিন্তু অষ্টম ভাব থেকে দেখা হয়। যারা পিএইচডি করবেন, যারা রিসার্চ করবেন, যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত থাকবেন 2025 সালে, তাদের জন্য শনি কিন্তু বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের 2025 সালের বার্ষিক রাশিফল কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। যে 3টি গ্রহ আপনাদের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে, সেই 3টি গ্রহ কিভাবে আপনাদের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে আগামী দিনে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।